নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে বীরজুর পায়ে গুলি লেগেছে, সেই গুলিটা নিজেই বের করছে, মানে চুমকি আর কি, ও বের করে দিচ্ছে। তো প্রচণ্ড ব্যথা লাগছে তেজের, কিন্তু কষ্ট করে দাঁতে দাঁত চিপে গুলিটা বের করেই দেয় চুমকি। এরপরে ব্যান্ডেজ করে দেয়। তো বলছে, আমি তোকে আর দেখতে পাচ্ছি না এত কষ্ট পেতে। কি, কেন এত কষ্ট পাচ্ছিস তুই ওই ম্যাডামের জন্য? বল না, তুই কি সত্যি মানে আমার আর আমার মায়ের প্রতিশোধ নিতে তুই ওই কিংসু ক্লারিকে মেরেছিস, নাকি তুই ওই তোর ম্যাডামের প্রতি ভালোবাসার জন্য, তোর ম্যাডাম তোর থেকে দূরে হয়ে যাচ্ছে এই জন্য তুই কিংসুকে মেরেছিস? কোনটা সত্যি? তখন তেজ বলছে, আমি জানি না। বলে, না তুই বল, বল তুই কোনটা সত্যি। তখন বলছে, ওই লোকটা একটা বাজে লোক, তাই জন্য ওকে মেরেছি। শুনেছো? ব্যাস, আর কোনো কথা নেই। তো এবার চুমকি এবার অন্য জায়গায় সরে গিয়ে মনে মনে বলছে যে এই কেমন ভালোবাসা তোদের, মানে নিজের স্মৃতি ভুলে গিয়েও বউয়ের প্রতি এত টান, তার কথা তাকে ছাড়া থাকতে পারা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তখন পটলা বলছে, কি বস, কি ভাবলে, কি করবে? বলে, আমাদেরকে যেতে হবে এখান থেকে, এক্ষুনি যেতে হবে, এখানে থাকা চলবে না। এই বলে তেজকে বলছে, চল বীর্য, এখান থেকে যেতে হবে। বলে, না আমি কোথাও যাব না। তখন বলছে, না আমার মাথার দিব্যি থাকলো তোকে, আমি যেখানে বলবো সেখানে তোকে যেতে হবে। তেজ তখন মনে মনে বলছে, যার জন্য খুন করলাম তাকে ছেড়েই নাকি এখন যেতে হবে। এদিকে এবার সুধার ঘুম, মানে অজ্ঞান হয়েছিল, ঘুম ভেঙেছে। তো বলছে, তেজ তেজ করছে। বলছে, কি বলছো তুমি? বলে, হ্যাঁ আমার তেজ বেঁচে আছে। যারা বলেছিল না যে আমার তেজ আর কখনো ফিরবে না, তাদের তাদের সব কিছু হেরে গিয়ে আমার বিশ্বাস আজকে জিতে গেছে। আমি তাদেরকে দেখাতে চাই আমার তেজ বেঁচে আছে, আমার তেজ ফিরে এসেছে, আমাকে খুব খুঁজতে যেতে হবে। তখন জ্যোৎস্না বলছে, এটা কী করে সম্ভব? বলে, সম্ভব দিদি, সম্ভব। আমি বলছি, আমি প্রথম থেকে চেয়েছিলাম যে হেন তেন প্রকারে তেজ এসে এই বিয়েটা যাতে ভেঙে দেয়। আমি চাইনি যে কিংসুকবাবুর কোনো ক্ষতি হয়ে যাক, কিন্তু আমি চেয়েছিলাম তেজ আসুক। ওই যখন থেকে ওই সমস্ত সিগনেচার টিগনেচার সব কিছু করানো হচ্ছিল, আমি তখন থেকেই চাইছিলাম। আর ঠিক ভগবান একটা মিরাক্কেল ঘটিয়ে দিয়েছেন। ওই বীরজুই পুরোহিত সেজে এসে ওই ও ও বিয়েটা ভেঙে দিয়েছে, আর ওই আমার তেজ। তখন বলছে, কিন্তু আশুতোষ যে বলছে ওই বীরজু। বলে, হ্যাঁ ঠিকই বলছে, ওই বীরজুই গুলি করেছে, কিন্তু ওই আমার তেজ, ওই আমার তেজ, ভগবান আমার কথা শুনেছেন। তখন ঠাম্মি বলছে, তুমি কি এখনো ঘোরের মধ্যে আছো সুধা? আশুতোষের মা বলছে, আপনার বউয়ের না খুব নটাঙ্কি আছে, হ্যাঁ খুব নাটক করতে পারে। ওই বীরজুর সাথে চিপকি করছে, আর এখন হেন তেন বাহানায় ওকে তেজ বানাতে চাইছে। তখন বলছে, এগুলো সব আপনার বউয়ের না, মানে মাথা খারাপ নয়, শয়তানি। তখন ঝিনুক বলছে, শয়তানি না আপনার মনে আছে। আমার দিদি যখন বলেছে যে ও দেখেছে, তার মানে ও কিছু একটা দেখেছে। সুধা বলছে, হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি, আমি ওর আসল চেহারাটা দেখেছি। জ্যোৎস্না টোসনা কেউই বিশ্বাস করছে না। কারোর কোনো কথা না শুনে তেজকে খুঁজতে হবে বলে দৌড়ে বাইরে চলে যায়। আর এদিকে জ্যোৎস্না বলছে, ঠাম্মি মনে হয় সুধার মাথা কাজ করছে না। তরিতা বলছে, দিদি যেটা বলছে সেটা সত্যিও তো হতে পারে। ঝিনুক বলছে, হ্যাঁ ঠিকই বলেছো। অংশু মানে আশুতোষের মা বলছে, হ্যাঁ নটাঙ্কি নটাঙ্কি, আসলে ওই ড্রাইভারের সাথে পালাতে চাই, ওই জন্যই এগুলো সব পালান করে এইভাবে বলছে, করে পালাতে চাইছে এখান থেকে, ওই ড্রাইভারের সাথে পালাতে চাইছে তাই বলছে। তখন ঝিনুক বলছে, চুপ করুন আপনি। ঝিনুক বলছে, আমি কিন্তু আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যদি আমার দিদির ব্যাপারে আর একটাও কথা বলেছেন না, আমি কিন্তু আপনাকে দেখে নেব। ঠাম্মি বলছে, আচ্ছা তরিতা, কি যেন বলছিল সুধা, কি যেন বলছিল, ওই বীরজুই নাকি পুরোহিত সেজে এসেছিল, ওই নাকি আমাদের তেজ নাকি? তরিতা বলছে যে আমারও তাই মনে হচ্ছে, কিন্তু এটা কি করে সম্ভব? দাদাভাই যদি এখানে এতদিন ধরে থেকেই থাকে বাড়িতে, তাহলে আমাদের সামনে এলো না কেন? আর জ্যোৎস্না বলছে, আমার মনে হচ্ছে সুধার মাথাটা খারাপ হয়ে গেছে, দেখছিলে না পোলোকে হারিয়ে আমার যেরকম হয়েছিল। তখন হঠাৎ করে সবাই শঙ্খধ্বনি শুনতে পাচ্ছে, জোরে জোরে ঘন্টা বাজানোর আওয়াজ শুনতে পাচ্ছে। এটা শুনে তো সবাই নিচে দৌড়ে যায়, গিয়ে দেখছে সুধা গজাননের সামনে প্রদীপ জ্বালিয়েছে, জোরে জোরে শঙ্খ বাজাচ্ছে আর সমানে ঘন্টা বাজাচ্ছে। এটা শুনে সবাই ঠাকুরের সামনে এসে প্রণাম করছে। তখন ঝিনুক বলছে, ঠাম্মি, দিদি এত মাস পর আবার গজাননের সামনে প্রদীপ জ্বালিয়েছে, মানে সুধা এসব ছেড়ে দিয়েছিল তেজ আর তরি যাওয়ার পর। গজাননের সামনে প্রদীপ জ্বালিয়েছে, শঙ্খ বাজাচ্ছে, তার মানে দিদি ঠিকই বলছে, তার মানে আমাদের জামাইবাবু ফিরে এসেছে, জামাইবাবু ফিরে এসেছে, ঠাম্মিকে বলছে। ঠাম্মিও তখন হাসছে আনন্দে। তো ওদিকে সুধার বাড়িতে ঘন্টা বাজাচ্ছে সুধা, শঙ্খ বাজাচ্ছে, ঠাকুরের জয়ধ্বনি করছে, ঠাকুরের সামনে তার আনন্দটা প্রকাশ করছে। আর এদিকে বীরজুকে নিয়ে পালাচ্ছে চুমকি, একদিকে মানে বীরজু চুমকির একদিকে ঘাড়ে হাত দিয়েছে, অন্যদিকে পটলা পটলা গাড়ি ডেকে এনেছে। আর তেজ তো হাঁটতে পারছে না, ও ন্যাংরাচ্ছে। তেজকে ধরে ধরে গাড়িতে ওঠাবে। তখন দেখছে সামনে পুলিশের গাড়ি। বলছে, এবার কি করবো, পুলিশের গাড়ি এখানে? তখন চল চল চল, তাড়াতাড়ি গাড়িতে উঠতে হবে, তাড়াতাড়ি গাড়িতে উঠতে হবে। এই বলে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে। পটলাকে বলছে, পটলা বলছে, না আমি যাবো না, তোমরা যাও। বলে, তুই একা সামনে দিতে পারবে? বলে, হ্যাঁ হ্যাঁ, এই পটলা তোমার জন্য জানও দিতে পারে, সবকিছু সামলে নেবে, চিন্তা নেই, তোমরা যাও। এই বলে ওরা চলে যায়। তখন পুলিশ গাড়ির থেকে নামে, আর চায়ের দোকানটা দেখছে বন্ধ, আর বলছে, বীরজু আর চুমকি এখানেই থাকবে, তাড়াতাড়ি খুঁজে বের করো, ফোর্সকে বলছে। সুধা গজাননকে বলছে, আর 4 মাস পর আমি তোমার মন্দিরে প্রদীপ জ্বালালাম, শঙ্খধ্বনি করলাম। আমি জানি তুমি বুঝেছো যে, মানে তুমি দেখিয়েছো আমাকে যে আমার বিশ্বাসের জোর কতটা, আমার বিশ্বাস আজকে জিতে গেছে, আমার তেজ আমার কাছে ফিরে এসেছে।
বলছে তেজকে তুমি আমার কাছে ফিরিয়ে দিয়েছো, তুমি আমাকে আশীর্বাদ করো যাতে ওকে নিরাপদে আমি এই বাড়িতে আবার ফিরিয়ে আনতে পারি। এবার সুধা এই বলে ঠাকুরকে প্রণাম করে বেরোচ্ছে। তখন ঠাম্মি বলছে দাঁড়াও সুধা, তুমি কোথাও যাবে না। তখন সুধা বলছে কেন ঠাম্মি, আমি বললাম না তেজকে আনতে যাচ্ছি। তখন ইয়ে বলছে আশুতোষের মায়ে, বাস করো তুম, কব সে বীরজু তেজ তেজ বীরজু শুন শুন কর একদম পক গিয়া হে মেরা দিমাগ, তাই বলছে। ওদিকে এবার সুধা বলছে ও তার মানে আপনার বিশ্বাস হচ্ছে না, আপনাদের কারো বিশ্বাস হচ্ছে না তাই তো। জ্যোৎস্না বলছে দেখো তোমার এখন মতিগতি ঠিক নেই, মানে তুমি কি বলতে কি বলছো, কি ভাবতে কি ভাবছো। তখন ঝিনুক বলছে ও তুমি বলতে পারছো জ্যোৎস্নাদি, ঠাম্মি না হয়ে বলছে তুমি কি করে বলছো, যখন পোলোকে পাওয়া যাচ্ছিল না তুমি তুমি ঠিক ছিলে, তুমি তো দিন রাত্রি হিসেবে ভুলে গেছিলে, কিন্তু তোমাকে কেউ বিশ্বাস করেনি, শুধুমাত্র আমার দিদি বিশ্বাস করেছিল, আর সেই জন্য তুমি আজকে পোলোকে খুঁজে পেয়েছো আমার দিদির জন্য, সেই তুমি এই কথা বলছো। জ্যোৎস্না তখন চুপ করে যায়। সুধা বলছে আমার কথা বিশ্বাস করুন ঠাম্মি, আমি সত্যি বলছি, আমি সজ্ঞানে বলছি ও তেজ। ঠাম্মি বলছে ওই ড্রাইভার কিছুতেই তেজ হতে মানে তেজ দাদুভাই হতে পারে না। সুধা বলছে আমি সজ্ঞানে বলছি, বিশ্বাস করুন, আমার কথা একবার বিশ্বাস করুন। তখন ঠাম্মি বলছে ব্যাস অনেক হয়েছে, এখন তো আমারও এটা সত্যি বলে মনে হচ্ছে তোমার মাথা ঠিক নেই, আর তোমাকে একটা ডাক্তার দেখাতেই হবে। আশুতোষের মা বলছে তোমার হবু স্বামী ওদিকে হসপিটালে পড়ে আছে, তুমি কোথায় ওর কথা চিন্তা করবে না, তুমি ওই ড্রাইভারের কথা ভাবছো। সুধা বলছে আমার স্বামী একজনই, তেজ বসু মল্লিক, আর কারোর আমার উপরে কোনো অধিকার থাকতে পারে না। আর আপনারা যদি দ্বিতীয়বার আমাকে ব্ল্যাকমেল করেছেন বিয়েতে বসার জন্য, তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে আপনারা আমার গুরুজন। সুধা তখন বলছে আমি যাবই সব বাধা পেরিয়ে তেজকে খুঁজতে। ঠাম্মি বলছে বেশ, তোমাকে যদি যেতে হয় তাহলে আমার মৃতদেহের উপর দিয়ে যেতে হবে। সুধা তো অবাক হয়ে যায় কথা শুনে। ওদিকে দেখা যাচ্ছে যে পটলাকে দোকানে একদম ভাঙচুর করছে। আশুতোষ বলছে তোলবার করে দাও দোকান, দেখো কোথায় কি লুকিয়ে রেখেছে। তো ফোর্স তাই করছে, একদম দোকান ভাঙচুর করছে, জিনিসপত্র ফেলে দিচ্ছে। পটলা দৌড়ে এসছে, ভাঙচুর করবেন না করবেন না, এটাতে আমার পেট চলে। তখন বলছে আশুতোষ আবার উল্টো পটলাকেই মারছে, ফার্স্টে এক চর মারে, তারপর গালমুখ ধরে বলছে বল বল ওরা কোথায় বল। পটলা বলছে আমি জানি না কোথায় চলে গেছে, জানো আমার টাকা পয়সা না দিয়ে চলে গেছে। বলে টাকা পয়সা না দিয়ে চলে গেছে, চালাকি করছিস সেই বলে পটলাকে খুব মারছে। আর ওদিকে গাড়িতে তেজ আর চুমকি যাচ্ছে। চুমকি তো দেখছে তেজ মন খারাপ করে বসে আছে। চুমকি মনে মনে বলছে জানি যে তোর মনে কি তোলপাড় চলছে, কিন্তু আমি আর তোর কোনো ক্ষতি হতে দিতে পারবো না, তাই বজরংবলী তুমি আমাকে ক্ষমা করো, দেখবে আমরা দুজন খুব সুখী থাকবো, ওকে খুব ভালো রাখবো, আমি খুব ভালো থাকবো আমরা, তাই বলছে। ঝিনুকে দিকে ঠাম্মিকে বলছে তুমি এইভাবে আমার দিদিকে ব্ল্যাকমেল করতে পারো না, তুমি তোর ব্যক্তি স্বাধীনতাটাও কেড়ে নিচ্ছ। সুধা এবার গজননের প্রদীপ হাতে নিয়ে বলছে অনেক হয়েছে, এবার আপনারা যদি আমাকে বাধা দেন আমি নিজেকে শেষ করে দেবো। আর মানে আশুতোষের মা বলছে যা করার করো, এসব ফাঁকা হুমকিতে আমরা ভয় পাই না। তরিতা বলছে আপনি চুপ করুন তো, কেন দিদিভাইকে তাড়াচ্ছেন। তখন ঠাম্মি বোঝাচ্ছে শোনো সুধা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। জ্যোৎস্নাও বলছে একবার আমাদের কথাটা ভাবো। সুধা বলছে না, আমি আর কারোর কোনো কথা ভাবতে পারছি না। সুধা বলছে আর না, সবার কথা ভাবতে ভাবতে বুঝতে বুঝতে আমি আর নিজেকে শেষ করতে পারবো না, আমি এবার নিজের কথা ভাববো। এই বলে প্রদীপের উপরে হাত রেখেছে। ঝিনু বলছে হাতটা সরা, হাতটা পুড়ে যাবে। বলে ছাড়, আমি কারোর কথা শুনবো না। জ্যোৎস্নাও বাধা দিতে আসলে বলছে আমাকে একদম বাধা দেবে না, তোমাদের সবার বাধা কুড়িয়ে কুড়িয়ে না আমি আর আর পারছি না, নিজেকে আর সামলাতে পারছি না। এবার আমি নিজের জেদ দিয়ে নিজের ভালোবাসাকে ফিরিয়ে আনবো। তোমরা যদি আমাকে বাধা দাও তাহলে প্রথমে আমার হাত পুড়বে, তারপর আমি নিজে। এরকম বলছে। আশুতোষের মা তো খুব খুশি, মরে গেলে যেন তার আনন্দ। বলুন ঠাম্মি আপনি আমাকে যেতে দেবেন কি না। এবার তো ঠাম্মি মুশকিলে পড়ে গেছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। পরের দিন আমরা দেখতে পাবো যে তেজের কাছে ঠিক পৌঁছে যাবে সুধা, আর তেজকে গিয়ে বলবে যে তুমি তেজ বসু মল্লিক, এই তেজ বেকারির মালিক, আর তরি বসু মল্লিকের বাবা আর আমার স্বামী, তাই বলবে। আর তেজ সেটা শুনে অবাক হবে। তো অপেক্ষায় থাকবে আগামী পর্বের রিভিউ দেখার জন্য। আজকের পর্বে রিভিউ দেখতে গেলে টিভির পর্দায় চোখ রাখবে, স্টার জলসার পর্দায়। আর ভালো থেকো সবাই, টাটা।